আমি শ্রদ্ধা জানাই আমাদের বীর শহীদদের প্রতি এবং আমাদের যাদের ইজ্জতের বিনিময়ে সেটি 2 লাখ হোক 1.5 লাখ হোক যাই হোক না কেন সংখ্যা কখনো কখনো এত বেশি ইম্পর্ট্যান্ট নয়। যদি 10 জন মা বোনও তাদের ইজ্জত বিসর্জন দিয়ে থাকতে পারেন তাহলে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং শহীদ জিয়া সহ আরও যাদের অবদান আছে, শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, প্রত্যেকের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে সাইফুল ভাই আছে, ব্যারিস্টার ফুয়াদ আছেন, আমাদের শামীম আল মামুন সাহেব আছেন, তাদের প্রত্যেকে এবং যারা বাইরে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি নিজে একটা ছোট্ট ব্যক্তিগত স্মৃতিচারণ করে তারপরে আমি মূল বক্তব্যে আসি। সেটা হচ্ছে যে 6 তারিখ আমি যশোর ক্যান্টনমেন্টে যাই। আর বয়স কত তখন? কিশোর। ওকে, টু বি সেফ। তো আমি ওখানে দেখি যে ইন্ডিয়ান সোলজাররা একদম মানে তারা এই ব্যাটন রিলিজ করার মতো একটা চেইন তৈরি করেছে। আমি জিজ্ঞেস করতে শুরু করলাম যে ওনারা কোথায়, এই লাইনটা শেষ হয়েছে কোথায়? তো বলে বেনাপোলে গিয়ে, পেট্রাপোল পার হয়ে গেছে এই লাইন। এবং তারা তাদের গাড়িতে, লরিতে, ভ্যানে, পানির পাত্রের উপরে দেখছি পানি টানে যে, সাইফুল ভাই আপনি দেখেছেন, আপনিও দেখেছেন সবাই, সেই পানির ট্রেনটার বগির মতো, যে ছোট ছোট বগির মতো, এর মধ্যেও ইন্ডিয়ান সৈন্যরা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমি কখনো এই ইতিহাসটি কারোর কাছ থেকে আজ পর্যন্ত শুনি নাই। আজকে প্রথম আমি নিজেও কনফাইড করলাম। এত জিনিস পুরো যশোর ক্যান্টনমেন্ট এবং তার যে অ্যারোড্রোম আমরা বলতাম, তার জিনিসপত্র লুট হয়ে গেল। এটা বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিস তারা নিয়ে গেছে। বিকজ সামরিক উপকরণের দাম পৃথিবীতে সবসময় সবচেয়ে বেশি দামি, মানুষের জীবনের চেয়ে বহু বহু কোটি গুণ দামি। তো সেই জায়গাটায় আমরা দেখেছি যে ইন্ডিয়ার ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় এবং সেই কারণে এখন যখন একজন বলে যে তাহলে 1 কোটি লোক সেখানে আশ্রয় নিল কেন, তাহলে তারাই বা আবার 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদের মারে কোন হিসাবে, এগুলো নিয়ে বিতর্কের সুযোগ আছে, আলোচনারও সুযোগ আছে। আমি বলবো যে আমাদের এখন দায় নির্ধারণের সময় এসেছে। বিএনপি 16-17 বছর ধরে এই জামাতকে বহন করেছে। যখন এই জামাত রুগ্ন, জীর্ণ, শীর্ণ, ধাওয়া খাওয়া এবং আওয়ামী লীগ নামীয় যে দানবী শেখ হাসিনার দৌড়ানির উপরে ছিল, যাদের কোনো রকম কোনো শক্তি ছিল না বা সাহস ছিল না তার সামনে দাঁড়িয়ে তাকে কনফ্রন্ট করা। আজকে যখন শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, ওবায়দুল কাদের নাই, নানক নাই, বানক নাই, যাই নাই, তখন তারা বিরাট বড় আমি কি হনুরে হয়ে গেছি এবং তারা ডিনায়ালে চলে গেছে যে আওয়ামী লীগও নাই, বিএনপি তো নাই। এখন বিএনপি যাদের আশ্রয়ের চেয়ে এই ভোটা তাজাকরণ প্রক্রিয়ায় ছিল তা নাই। আমাদের এখন দায় নির্ধারণ, যে বিএনপি যদি বলে আমার কোনো দায় নাই, আজকে জামাতে এরকম একটা ইনক্রেডিবল হাল্ক হয়ে উঠেছে, আমি বিএনপিকে মনে করি যে উইল নট সাবস্ক্রাইব দ্যাট। আমরা বিএনপিকেও তার দায় নিতে বলবো।